রাহুলের মায়ের কথাগুলো রাহির বুকে গিয়ে বিঁধল। শেষ পর্যন্ত তার পাশে এসে দাঁড়াল মিমো। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে পাব আমরা শুধুমাত্র তোমাদের জন্য সিরিয়ালের পরের পর্বে। বিবাহের পর থেকেই রাহির জীবনে যেন একটার পর একটা পরিবর্তন আসতে লাগল। তিতলির বদলে হঠাৎ রাহুলের সাথে রাহির বিয়ে হয়ে যাওয়াটা কেউ সহজে মেনে নিতে পারেনি, বিশেষত রাহুলের মা। প্রথম থেকেই তিনি রাহিকে কিছুতেই আপন করে নিতে রাজি নন। বাড়ির পরিবেশটাও হয়ে ওঠে থমথমে আর অস্বস্তিকর। রাহুলের বাবা বারবার উদ্যোগ নেন পরিস্থিতি শান্ত করতে। তিনি চান রাহিকে ঘরের বধূ হিসেবে মর্যাদার সাথে গ্রহণ করা হোক, কিন্তু রাহুলের মা সেসব কথায় মোটেও কান দেন না। বরং সুযোগ পেলেই তিনি রাহিকে নানাভাবে কথা শুনিয়ে হেয় করতে থাকেন। কখনো বলেন এই বিয়েটা আদৌ হওয়া উচিত হয়নি, কখনো আবার তিতলির স্থান দখল করার জন্য রাহিকেই দোষী বানান। এসব কথা শুনে ভেতরে ভেতরে চুরমার হয়ে যেতে থাকে রাহি। সেও ভালো করে জানে এই বিয়ে তার নিজের ইচ্ছে হয়নি, পরিবারের মানসম্মান রক্ষার কথা ভেবেই সে রাজি হয়েছিল। বিয়ে নাসরের সেই মুহূর্তগুলো বারবার তার চোখের সামনে ভেসে আসে। কিভাবে পরিস্থিতির চাপে পড়ে তাকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছিল। সব মনে করতে করতে রাহির দুই চোখ ভিজে আসে। চারপাশের কটু কথা, অপমান আর মানসিক যন্ত্রণা মিলিয়ে সে যেন নিজেকে আর সামলে রাখতে পারছিল না। ধীরে ধীরে শরীরটাও তার নিস্তেজ হয়ে পড়ে, মাথা ঝিমঝিম করতে শুরু করে। একসময় মনে হল আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে রাহুলের ছোট ভাই মিমো সব কিছু খেয়াল করে দ্রুত ছুটে আসে। সে রাহিকে ধরে ফেলে এবং আস্তে করে বসিয়ে দেয়। মিমোর এই অপ্রত্যাশিত উপস্থিতি পুরো পরিবেশটাই বদলে দেয়। সে রাহিকে শান্ত হতে বলে এবং পাশে থেকে ভরসা দেয়। মিমোর এই ব্যবহারে রাহি কিছুটা হালকা অনুভব করে। এই দুর্বিষহ সময়ে অন্তত একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। এই বোধটাই তাকে নতুন করে শক্তি যোগায়। পরিবারের সবার উপেক্ষা আর অবমাননার মাঝে মিমোর সমর্থন রাহির কাছে হয়ে ওঠে এক চিলটে আলোর রেখা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাহুলের অন্য ভাইবোনদের মতো মিমোও কি রাহির বিরুদ্ধে চলে যাবে, নাকি রাহুলের বাবার সাথে মিলে রাহিকে রাহুলের যোগ্য সঙ্গিনী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে? তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও। ধন্যবাদ।